হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টেকনিক্যাল শুভ্র চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রত্যেকবারের মতো আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছি। তো এই ভিডিওতে আপনাদেরকে শুধু সাহায্য করার জন্য আসছি। সেটা হলো আমি কয়েকদিন আগে ২টা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে। সেটা হলো এমবার আইটি। তো এমবার আইটি অ্যাপ সবাই প্রায় অ্যাকাউন্ট খুলেছিলেন। তো সেখানে প্রথম অ্যাকাউন্ট খুলে যদি কারো রেফার থেকে অ্যাকাউন্টটি খোলা হয়, সেখান থেকে ২০ টাকা দেওয়া হয় এবং সেই ২০ টাকা থেকে প্রায় ৬০ মিনিটের বেশি সময় কথা বলা যায়। তো ভিউয়ার্স, আমার রেফার লিঙ্ক থেকে প্রায় অনেকেই ভিডিও দেখে অ্যাকাউন্টটি খুলেছিলেন। খুলে প্রায় সবারই একটা সমস্যার সম্মুখীন হয়েছিল। সেটা হলো অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে। কারো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নেই, সবার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে কলও করা যাচ্ছে না। ইভেন আমার অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে এটার সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আপনাদেরকে হেল্প করার জন্য ভিডিও মেক করি এবং আপনাদের উপকারের জন্য ভিডিও মেক করি, সেক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান তো আমাকেই দেখতে হবে। এই জন্য আপনাদের কথা শুধু ভেবেই আমি আজকের এই ভিডিওটি নিয়ে চলে আসছি। তাছাড়া দেখা যাচ্ছে আপনারা কেউ কথা বলতে পারতেছেন না। অবশ্য সবারই একটা সমস্যা। আর এটা যদি সমাধান না দিয়ে থাকি, সেক্ষেত্রে তো আপনারা আমার চ্যানেলের সম্পর্কে একটা খারাপ চিন্তাভাবনা চলে আসবে, তাই না? তো আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্য আজকে চলে আসছি। অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে কেটে দেখবেন না, তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না এবং সেক্ষেত্রে কিন্তু আমি মানে দায় নিতে পারবো না, ঠিক আছে? মানে যদি আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না হয়। এই জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সবার অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ করে দিব এবং আগে যে প্রথম যে অ্যাকাউন্টটি খুলেছিলেন এবং যার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স ছিল তত টাকায় আপনারা ফেরত পাবেন এবং আগের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আমার চ্যানেলে যারা নতুন এবং এই ভিডিওটি এখন যারা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এই বেল আইকনের উপর ক্লিক করে অলের উপর ক্লিক করে দেবেন। আমার ভিডিওগুলো তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন, আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখবেন এবং দেখবেন অনেক বিভিন্ন রকম অ্যাপসের রিভিউ আমি দিয়েছি। ফ্রি কলের প্রায় বেশিরভাগ ফ্রি কলের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তাছাড়া আরও আর্নিং কিছু অ্যাপসের আমি রিভিউ দিয়েছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, তারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন সরাসরি কাজে চলে যাই। তো আপনাদের প্রথম অবস্থায় যা করতে হবে, আগের যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্ট মানে অ্যাপসটি আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার পর অবশ্যই প্লে স্টোর থেকে আবার সেই এমবারেটি অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর পুনরায় সেই আবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। প্রথমে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এমবারেটি আইপি ফোন এই অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর এখন পারমিশন যাবে, তো পারমিশনটার উপর ক্লিক করে দেবেন। পারমিশনটার উপর ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ আসবে, অ্যালাউ করে দেবেন। করার পর এখানে নেক্সট অপশনটি আসবে, নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদের যে প্রথম যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন, যদি আপনি আপনার আগের অ্যাকাউন্টে ফিরে পেতে চান, তাহলে এভাবে করতে হবে, ঠিক আছে? তো আমি সেটাই দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আগের যে ফোন নাম্বারটি দেওয়া ছিল সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর নিচে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা টিক মার্ক আসবে, টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। কোডটা অটোমেটিকলি এখানে বসে যাবে। আর যদি না বসে, তাহলে অবশ্যই কোডটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স, আপনাদের ইমেল লিস্ট চলে আসবে। তো আপনারা কী করবেন, আপনারা যে প্রথমে যে ইমেলটি অ্যাকাউন্ট খুলেছিলেন ইমেল দিয়ে, সেই ইমেলটি আবার এখানে বসিয়ে দেবেন। ইমেলটি বসিয়ে দেওয়ার পর প্রধান যেই কাজ, সেটা হলো এখন আপনাদেরকে এই কাজটি করতে হবে। যদি আপনার আগের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কি এখানে একটা অপশান আসবে। আগের যেই ভোটার আইডি কার্ডটি দিয়েছিলেন ওটা এবং এখানে প্রোফাইল পিকচারটি শো করবে এবং নামটাও শো করবে, এখানকার নাম্বারও শো করবে, ঠিক আছে? তো আপনি সেখানে কি করবেন, তো আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আপনারা যে কোনো ফেক আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই কাজটা করা যাবে না, ঠিক আছে? এই কাজটা করার জন্যই আমাদের সবার অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে এবং আমরা কেউ কথা বলতে পারতেছিলাম না। অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে, এটা মনে রাখবেন। আপনি যেই ভোটার আইডি কার্ডটি দিবেন, সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসাইতে হবে এবং ভোটার আইডি কার্ডে যে নামটি থাকবে সেই নামটি এখানে বসাইতে হবে এবং ভোটার আইডি কার্ডের যে পিকচারটি থাকবে তার পিকচারই এখানে বসাইতে হবে, ঠিক আছে? যার ভোটার আইডি কার্ড তার পিকচার দিতে হবে এবং ভোটার আইডি কার্ডের সাথে যেন সবগুলো মিল থাকে। ভোটার আইডি কার্ড নাম্বার, নাম এবং প্রোফাইল পিকচার তিনটাই মিল থাকতে হবে, ঠিক আছে? এটাই হলো প্রধান কাজ। তো এটা আপনাদেরকে করতে হবে। তো নতুনভাবে আপনি আবার কী করবেন, একদম অরিজিনাল ভোটার আইডি কার্ড দেবেন, তারপর এখানে এটা ফিল আপ করবেন, নাম্বার দেবেন, নামটি বসাই দিবেন, দেওয়ার পর প্রোফাইল পিকচার একটা দেবেন। দেওয়ার পর এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো সাবমিট অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা কংগ্রাচুলেশন দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি চলে আসবে। কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না। তারপর আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো ভিউয়ার্স, দেখেন এই সব কিছু করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? আমার এখানে কিন্তু দেখেন ব্যালেন্সটা এখনও শো করছে না। তো এখন সেকেন্ড যেই কাজ করতে হবে, এই কাজটা প্রথমে করবেন। করার পর সেকেন্ড যে কাজ, সেটা হলো আপনাদেরকে আবার প্লে স্টোরে চলে যেতে হবে।
প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন এম্বার আইটি হেল্প ডেস্ক, ঠিক আছে, এম্বার আইটি হেল্প ডেস্ক, এটা আপনাদেরকে সার্চ করতে হবে। করার পর এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর অ্যাপটি আপনাদেরকে সরাসরি ওপেন করতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স আমি অ্যাপটি এখন ওপেন করতেছি, আমার ইনস্টল করা হয়ে গেছে। তো অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটা কয়েকটা ঘর দেখতে পারবেন, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কি করতে হবে, কাস্টমার আইডি, ঠিক আছে, ফার্স্ট যে ঘরটি আছে সেখানে কাস্টমার আইডি বসায় দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে নেম, আপনার অ্যাকাউন্টে যে নেমটি আছে সেই নেমটি আপনাকে এখানে বসাতে হবে, এবং ফোন নাম্বার, ঠিক আছে, যে অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে খুলেছেন অ্যাকাউন্ট সেই নাম্বার দিতে হবে, এবং ইমেলটা হলো কি যেই এই অ্যাকাউন্টে যে ইমেলটি দিতে সেটা দিতে হবে। দেওয়ার পর এখানে সামথিং কিছু লিখে দেবেন। তো আমি এক ঘরটা ফিল আপ করে তারপর আবার আসতেছি। তো ভিউয়ার্স আমার এটা ফিল আপ করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাই দিব। তো প্রথম ওয়েটা হলো এটা। তো আপনাদের অ্যাপসের মধ্যে যায় এখানে কাস্টমার আইডিটি বসিয়ে দিতে হবে। তারপর এখানে নেমটি বসায় দিবেন, আপনাদের যে অ্যাকাউন্ট নেম সেটা বসায় দেবেন, আপনাদের ফোন নাম্বারটি বসায় দেবেন, ইমেল বসায় দেবেন। দেওয়ার পর এখানে প্লিজ মাই অ্যাক্টিভ অ্যাকাউন্ট মাই ফোন নাম্বার, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানের উপর ক্লিক করে দেবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু পরে দেখবেন আপনাদেরকে এরকম এখানে দেখেন ভিউয়ার্স থ্যাংক ইউ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে ওকের উপর ক্লিক করে দেবেন। তো আপনাদের প্রথম ওয়েটার কাজ এখানে শেষ এ পর্যন্ত, ঠিক আছে। তো কিছুক্ষণের মধ্যে আপনাদের ইমেলে একটা কোড পাঠিয়ে দেবে তারা, কোড তো নয় সরি, একটা মানে ইমেল পাঠাবে, আপনাদের ইমেলে একটা ইমেল পাঠিয়ে দেবে। তো আমার এখনও আসে নাই, তো আপনাদের কাছেও চলে যাবে আশা করি। তো প্রথম ওয়েটা হলো এটা, আর দ্বিতীয় ওয়েটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা অনেকে বুঝতে পারবেন না হয়তো এই কাস্টমার আইডিটা আমি কোথায় পেলাম, ঠিক আছে। তো কাস্টমার আইডিটা আপনি কোথায় পাবেন, তো আপনার সরাসরি আপনার সেই অ্যাপসের মধ্যে চলে যাবেন, এম্বার আইডি অ্যাপসের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে কী করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ঠিক আছে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন যে নাম্বারটি শো করবে মাই ফোন নাম্বার, ঠিক আছে, যে মাই ফোন নাম্বারটি যেটা সেটাই হলো আপনাদের কাস্টমার আইডি। এই আইডিটাই এই ফার্স্ট ঘরের উপর বসিয়ে দিতে হবে, এই ফার্স্ট ঘরে বসিয়ে দিতে হবে, ঠিক আছে, ওটাই হলো কাস্টমার আইডি। তো ভিউয়ার্স এখন আমি দ্বিতীয় আপনাদের উপায়টি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যেই ফেসবুক মেসেঞ্জার আছে, ঠিক আছে, সেই মেসেঞ্জার অ্যাপসের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর সেই সার্চ বারে ওখানে সার্চ দেবেন এম্বার আইটি মোবাইল ডায়ালার। এম্বার আইটি সার্চ দিলে কিন্তু অনেকগুলো এম্বার আইটি চলে আসবে, ঠিক আছে, অনেকগুলো এম্বার আইটি এখন চলে আসবে। দেখেন এই যে এখানে কতগুলো এম্বার আইটি চলে আসছে। তো এর মধ্যে আমাদের যেটা কাজ সেটা হলো এম্বার আইটি মোবাইল ডায়ালার, এই অ্যাপস মানে সরি এই কনভারসেশনটি আপনাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এম্বার আইটি লিখে সার্চ করলে অবশ্যই চলে আসবে। তো এম্বার আইটি লিখে সার্চ করার পর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে তাদেরকে একটা এসএমএস করবেন, এটা হলো দ্বিতীয় উপায়, ঠিক আছে। তো এসএমএসটি কী করবেন, হ্যালো স্যার প্লিজ হেল্প মি, এরকম কিছু একটা হেল্প চেয়ে আপনি একটা এসএমএস করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন তারা একটা এসএমএস দিয়ে দিয়েছে, প্রিয় গ্রাহক আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে সঠিক এনআইডি কার্ডের ছবি, এনআইডি কার্ডের নাম ও ছবি অ্যাপসে আপলোড করে ভেরিফাই করুন। বিদ্রোহ আপনারা প্রোফাইলে ছবির সাথে অবশ্যই আপনার ছবির সাথে অবশ্যই এনআইডি এর ছবির সাথে মিল থাকতে হবে, ঠিক আছে। তো আপনার প্রোফাইলের ছবির সঙ্গে অবশ্যই এনআইডি কার্ডের ছবির মিল থাকতে হবে। তো সব কিছু ঠিক থাকলে আপনার নাম্বারটি ইনবক্স করে সহযোগিতা করুন। কোনো প্রকার স্ক্রিনশট দেওয়া হতে বিরত থাকুন। তো অবশ্যই আপনাকে কোনো প্রকার স্ক্রিনশট দেওয়া যাবে না, ঠিক আছে, স্ক্রিনশট দেওয়ার দরকার নাই। তো আপনারা কী করবেন, এখানে সব কিছু ঠিক থাকলে তো আপনার নাম্বারটি এখানে ইনবক্স করে দেবেন, ঠিক আছে, আপনার নাম্বারটি এখানে ইনবক্স করে দেবেন। তাহলে তারা আশা করি আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে দেওয়ার চেষ্টা করবে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা সব কিছু করার পর তাদের কাছে ফোন নাম্বার এবং নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এইভাবে কাজ করলে আশা করি আপনাদেরকে অ্যাক্টিভ করে দেবে, ঠিক আছে। তো ভিউয়ার্স তো সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো আপনাদের ইমেলে পরপর দুইটা এসএমএস চলে যাবে, ঠিক আছে। প্রথম এসএমএসে এটা বলা হবে যে আমরা তাদের কাছে যেই মানে নোটিশটি পাঠাইলাম, তো সেটা তারা রিসিভ করলে আপনাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে। প্রথম ইমেলে তারা এটা জানিয়ে দেবে যে তাদের কাছে আমাদের সেই রিকোয়েস্টটি তাদের কাছে পৌঁছে গেছে, ঠিক আছে। আর দ্বিতীয় আরেকটা যেটা আসবে, মানে দ্বিতীয় যে ইমেলটি আসবে সেটা হলো আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেলে তারা একটা কংগ্রাচুলেশন দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এটা জানিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম দুইটা এসএমএস আসলে মনে করবেন যে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা ইমেল চেক করবেন, তো একটু টাইম লাগতে পারে, তো আমার ফোনে তাড়াতাড়ি আসতেছে না, তো অবশ্যই চলে আসবে।
তো আপনারা এই কাজই করবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম A to Z সেভাবেই কাজ করবেন। আশা করি আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং 2টা ইমেল চলে আসবে আপনাদের কাছেও, এবং সেকেন্ড ইমেলে আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এটা জানিয়ে দেওয়া হবে। দেওয়ার পর আপনারা কী করবেন, সরাসরি আপনি অ্যাপসের মধ্যে চলে আসবেন, তারপর দেখবেন এখানে আপনাদের আগের ব্যালেন্সটি শো করতেছে এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম, তো আপনারা এভাবে ট্রাই করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে বা তারপরেও যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হয় বা যে কোনো প্রকার প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, এবং কার কী সমস্যা হচ্ছে বা কল যদি হয়েও থাকে তাহলেও কমেন্ট করবেন, মানে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? তো আপনার জন্য এত কষ্ট করে একটা সলভ নিয়ে আসলাম, মেক করলাম ভিডিও, অবশ্যই আপনারা কমেন্টকে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে, এরকম সব ধরনের হেল্প পেতে এবং ফ্রি কলের ভিডিও বা সব ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।